হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, দেখো কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। ঠিক আছে, তো এই কন্ডিশনাল সেন্টেন্স বোঝার আগে একটু তোমাদের ক্লজ বুঝে নেওয়া দরকার। হ্যাঁ, ক্লজের ক্লাস কিন্তু অলরেডি দেওয়া আছে, ক্লজের একটা মাস্টার ক্লাস দেওয়া আছে। মানে আমার একটু বলে রাখি, মানে আনফোল্ডেড ইংলিশ নামে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোই কিন্তু একই নামে আছে এবং দুই জায়গায় কিন্তু ক্লজের ভিডিও দেওয়া আছে। যারা ফার্স্ট টাইম দেখছো বা যারা ক্লজের ক্লাসটা দেখোনি, একবার ক্লজের ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, তাছাড়াও আমি তোমাদের সহজ করে বলে দিচ্ছি এখানে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। বাট তোমরা কিন্তু এই ক্লাসটা এখন যারা দেখছো দেখতে থাকো, ক্লজের ক্লাসটা দেখার পর আরেকবার এটা দেখবে। হ্যাঁ, এটা না দেখলেও বোঝা যাবে আর কি। আমি একটু বলে দিচ্ছি তোমাদের সংক্ষেপে ক্লজটা। দেখো ক্লজ, ঠিক আছে, ক্লজ মানে কি বলো তো? ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ ক্লজের ডেফিনিশন যদি আমি বলি তাহলে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসঙ্গে থাকে। তো এখানে ক্লজের মূলত তিনটি ভাগ রয়েছে: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো এখানে মোটামুটি দুটো ক্লজ বুঝলেই চলবে, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে সাবঅর্ডিনেট। আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম, এখানে বলছি, ধরো আমি বললাম যে হি ইজ এ ম্যান, হি ইজ এ ম্যান হু ইজ ইন্টেলিজেন্ট। ওকে, হু ইজ ইন্টেলিজেন্ট, তাহলে সে একজন ব্যক্তি যে হচ্ছে বুদ্ধিমান। এখানে দেখো এটা হচ্ছে একটা পুরো সেন্টেন্স, হি ইজ এ ম্যান হু ইজ ইন্টেলিজেন্ট। এখানে দুটো ক্লজ আছে। ক্লজ মানে কি বললাম? বাক্যাংশ, অর্থাৎ বাক্যের যে অংশ, এই বাক্যের দুটো অংশ আছে। তাহলে এখানে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে হি ইজ এ ম্যান আর একটা হচ্ছে হু ইজ হ্যাপি, সরি হু ইজ ইন্টেলিজেন্ট। তাহলে হি ইজ এ ম্যান, দেখো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ মূল ক্লজ, বা যাকে আমরা বলতে পারি স্বাধীন ক্লজ। মানে আমি যদি এইটুকু অংশ নাই বলি যে হু ইজ ইন্টেলিজেন্ট, যে হয় বুদ্ধিমান, হ্যাঁ, যদি আমি না আমি যদি না বলি তাও কিন্তু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে যে সে একজন ব্যক্তি, তাই না? তাহলে এটা হচ্ছে আমার পিসি, প্রিন্সিপাল ক্লজ। বাট আমি শুধু যদি বলি যে হু ইজ ইন্টেলিজেন্ট, যে হয় বুদ্ধিমান বা যিনি হয় বুদ্ধিমান, হচ্ছে কি না? আমি শুধু বলি যে হয় বুদ্ধিমান, দেখো মিনিংটা কিন্তু সম্পূর্ণ অর্থপ্রকাশ করছে না কিন্তু, তাই না? তাহলে এই ক্লজটা কিন্তু এই ক্লজের উপর ডিপেন্ড করছে। তাহলে এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ অধীন বাক্যাংশ, এর অধীনে আছে। ক্লিয়ার? এইটুকু বোঝা গেল, বাস এইটুকু বুঝলেই কিন্তু চলবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কন্ডিশনাল মানে কি? শর্ত সাপেক্ষ, অর্থাৎ মানে শর্ত দিচ্ছে আর কি। কিরকম? আমরা অনেক সময় বলি, দেখবি মানে বলি দেখবে আর কি, যে আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, তুমি যদি কাজটা করতে, তাই না? তুমি যদি কাজটা করো তাহলে এটা হবে বা এটা পেতে, তাই না? তো এই ধরনের যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। এই ক্লাসটা দেখলে আমি 100% নিশ্চিত তোমরা যে কোনো পরীক্ষায় এবং সমস্ত জায়গায় কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স কাজে লাগে। যে কোনো জায়গায় ইংরেজি পড়তে গেলে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার আমরা হামেশাই পাই। সুতরাং প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসটা, এবং এই ক্লাসটা দেখলে কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা যে কোনো পরীক্ষায়, যাবতীয় পরীক্ষায় যাই আসো না কেন তুমি কিন্তু পারবে। এইটুকু তোমাকে আমি বা তোমাদেরকে আমি কথা দিতে পারি। চলো একদম জায়গায় চলে আসো। আচ্ছা, এক্সাম্পলস। দেখো আমি কোনো রুলে যাচ্ছি না, কারণ আমার নিয়মে হচ্ছে আমার পড়াবার মানে একটা মানে স্টাইলে হচ্ছে যে আমি এক্সাম্পলগুলো প্রথমে তুলি, ঠিক আছে, তারপরে আমরা নিয়মে আসি। বলে এক্সাম্পল মানে এক্সাম্পল টু রুলস, তাই না? রুল টু এক্সাম্পল নয়, আগে উদাহরণ, তারপরে আমরা নিয়মে যাব, তাই না? তাহলে বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর আমি প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করি যত সহজ করে পড়া যায়, সুন্দর করে পড়া যায় উপস্থাপন করার। হ্যাঁ, সঙ্গে থাকো বন্ধুরা।
চলো বুঝছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। দেখো কি বলছে, যে যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ওয়ার্ক হার্ড, তুমি কিন্তু পরীক্ষায় পাস করতে, ইউ উইল পাস ইন দ্য এক্সাম। এরপর দেখো এখানে এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে, বলছি ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাই না? যদি তুমি কঠোর পরিশ্রম করতে, এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে কন্ডিশনাল। তাহলে কি হচ্ছে? ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে। তাহলে এটা হচ্ছে মেইন ক্লজ। আমি যদি এইটুকু অংশ নাই বলি কোনো ক্ষতি নেই, কিন্তু ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে, তাই না? দেখো পরিষ্কার কিন্তু। বাট আমি তো শুধু এইটুকু বলি যে যদি তুমি কঠোর পরিশ্রম করতে, দেখো মিনিং কিন্তু মানে সম্পূর্ণ মিনিং দিচ্ছে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। তাহলে এইটুকু হচ্ছে আমার কন্ডিশনাল সেন্টেন্স, আর এটা হচ্ছে আমার মেইন ক্লজ, পিসি, প্রিন্সিপাল ক্লজ। এরপর দেখো এই যে কন্ডিশনাল সেন্টেন্সটা ইউ ওয়ার্ক অর্থাৎ সাবজেক্ট ভার্ব কোন টেন্সে আছে? এটা কিন্তু আছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সেক্ষেত্রে দেখো মেইন ক্লজটা, দেখো মেইন ক্লজটা কিসে হয়েছে? মেইন ক্লজটা কিন্তু হয়ে গেছে আমার ফিউচার ইনডিফিনিট। কিসে হয়েছে? ফিউচার ইনডিফিনিট। ওকে, দেখো এটাই হচ্ছে আমার নিয়ম, বোঝা গেল? আরেকবার বলি, এখানে কন্ডিশনাল সেন্টেন্সটা আছে সিম্পল প্রেজেন্টে। ওকে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তখন কিন্তু মেইন ক্লজটা হয়ে যাচ্ছে ফিউচার ইনডিফিনিট। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা গেল সিম্পল প্রেজেন্ট, কন্ডিশনালটা মেইনটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব। ওকে, সাবজেক্ট ভার্ব V1 বলতে পারি আমি, আর এটা হচ্ছে তোমার সাবজেক্ট উইল প্লাস V1। ওকে, সাবজেক্ট উইল, সাবজেক্ট শ্যাল বা উইল, হ্যাঁ, কারণ আমরা জানি যে আই বা উইল পরে শ্যাল বসে, বাকি উইল হয়। তুমি সব ক্ষেত্রে উইলও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সাবজেক্ট উইল V1। ক্লিয়ার? চলো এবার চলে আসি 2 নম্বরে। দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড পাস ইন দ্য এক্সাম। দেখো এরপর দেখো যে যদি তুমি কঠোর পরিশ্রম করতে, তাহলে তুমি পরীক্ষায় পাস করতে। আগেরটা কি ছিল? যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে পরীক্ষায় পাস করবে। এখানে কি যদি করতে, তারপরে পাস্ট হয়ে গেল, এটা কি হয়ে গেল? পাস্ট। অর্থাৎ দেখো সাবজেক্ট V2, সাবজেক্ট V2 মানে কি? পাস্ট ইনডেফিনিট। কি হয়ে গেল? পাস্ট ইনডেফিনিট। ওকে, তখন দেখো মেইন ক্লজটা এটা হয়ে গেল সাবজেক্ট উড V1। ঠিক আছে, ভালো করে কিন্তু লক্ষ্য করবে। হ্যাঁ, আমি কি বললাম? ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে আমার কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এটা কি হচ্ছে? সাবজেক্ট V2, অর্থাৎ এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে মেইন ক্লজটা কি হচ্ছে? সাবজেক্ট উড V1। ঠিক আছে, 2 গেল। 3 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখবে এই নিয়ে একটা ছোট্ট করে ক্লাস দেওয়া আছে আর কি। হ্যাঁ, যে আই এর পরে ওয়াই কখন বসে, হ্যাঁ দেখবে দেওয়া আছে একটা ক্লাস। তাহলে আমরা জানি সাধারণত আই এর পরে ওয়াজ হয়, তাই না? আমি ছাত্র ছিলাম, তাহলে কি বলবো? আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আই এর পরে ওয়াজ বসে। কিন্তু আই এর পরে ওয়াই কখন বসে? যখন কোনো সেন্টেন্সের দ্বারা আমরা কল্পনা করি। কোন সেন্টেন্স দ্বারা যখন কল্পনা করা হয়, ইমাজিনেশন বোঝায়, আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, আমি যদি তুমি হতাম, তাই না? এগুলো আমরা কল্পনা করছি, ইমাজিন করছি। সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের উপর কি বসছে? ওয়্যার। তাহলে এটা হলো আমার কন্ডিশনাল সেন্টেন্স, যে আমি যদি পাখি হতাম। মানে কি কন্ডিশনাল মানে কি? এটা সাবঅর্ডিনেট ক্লজ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। আমি যদি পাখি হতাম, আমি যদি শুধু এইটুকু বলি আমি যদি পাখি হতাম, হচ্ছে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কি? না। বাট আমি যদি বলি আই উড ফ্লাই ইন দ্য স্কাই,
আমি আকাশে উড়তাম, দেখো এটা কিন্তু মেইন ক্লজ। তাহলে এক্ষেত্রে দেখো সাবজেক্ট ওয়্যার, তাই না? সাবজেক্ট ওয়্যার মানে কি, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন ওয়্যার বসবে। তখন দেখো মেইন ক্লজ, মেইন ক্লজটা কি হচ্ছে, সাবজেক্ট উড V1, আগেরটার মতোই কিন্তু হচ্ছে। বোঝা গেল? 4 নম্বর দেখো, 4 নম্বর বলছে ইফ ইউ হ্যাড কাম টু মি, তাই না, আই উড হ্যাভ গিভেন দ্য মানি, যদি তুমি আমার কাছে আসতে না তাহলে আমি তোমাকে টাকাটা দিতাম। এরপরে দেখো যে এই যে সাবজেক্ট হ্যাড V3, তাহলে সাবজেক্ট হ্যাড V3 মানে কোন টেন্স বলো তো? সাবজেক্ট হ্যাড V3 মানে কোন টেন্স? এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট। এটা কোন টেন্স? এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে কন্ডিশনাল সেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট, কিসে হচ্ছে, পাস্ট পারফেক্ট হচ্ছে। সেক্ষেত্রে আমার দেখো, সেক্ষেত্রে আমার মেইন ক্লজটা কিসে হচ্ছে বলো তো? মেইন ক্লজটা হচ্ছে সাবজেক্ট উড হ্যাভ V3, সাবজেক্ট উড হ্যাভ V3, ঠিক আছে? তাহলে সাবজেক্ট হ্যাড V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট, সেক্ষেত্রে আমার মেইন ক্লজটা হচ্ছে সাবজেক্ট উড হ্যাভ V3। তাহলে বন্ধুরা এই ছিল 4টি নিয়ম। এই 4টি নিয়ম যদি তোমরা মনে রাখো, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স যাই আসুন না কেন তোমরা কিন্তু পারবে, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সবগুলো কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় আসে, আমাদের পড়তে হয়, ঠিক আছে? তাহলে ক্লাসটা আজকে এই অবধি থাকলো, ঠিক আছে? তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, এবং পরেটা খাতায় লিখে নিও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।